আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা দোয়া করি মহান আল্লাহ সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি নজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো রমজানে মুমিনের জীবন। মাহে রমাদান সমাগত। সারা বছর আমরা অপেক্ষায় থাকি কখন আসবে মাহে রমাদান। মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনা করার নির্দেশনা এবং সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাহে রমাদানে মুমিনের জীবন সারা বছরের থেকে ব্যতিক্রম ধর্মী থাকে। সারা বছরের প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিনের কিছু না কিছু ফরজ ইবাদত বান্দার উপর রয়েছে। এর পাশাপাশি মাহে রমাদানে রয়েছে স্পেশাল ইবাদতের নির্দেশনা। সাহারি, ইফতার, তারাবি, তাসবিহ, তিলাওয়াতের মাধ্যমে মুমিনের জীবনকে মাহে রমাদানে সাজানো হয়ে থাকে। মাহে রমাদানে রয়েছে নানা ধরনের আমল, তার কিছু আমল ফরজ, ওয়াজিব এবং সুন্নত, এবং এসবের রয়েছে আদাব বা শিষ্টাচার। আসুন আমরা মাহে রমাদানে মুমিনের জীবন কেমন হওয়া দরকার, কেমন জীবন প্রত্যাশিত এবং জীবনের লক্ষ্য কী, অনুভূতিগুলো কী, মাহে রমাদান নিয়ে সার্বিক আলোচনা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل الصوم لي وأنا أجزي به وفي رواية وأنا أجزى به أو كما قال عليه الصلاة والتسليم. আপনি চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন, একেবারে সময় উপযোগী, সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আসলে রমজান হলো মুমিনের কাঙ্ক্ষিত মাস। মুমিন অপেক্ষা করতে থাকে কখন রমজান আসবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান উপলক্ষে জান্নাতকে সুসজ্জিত করেন। এমনই একটি বরকতময় মাস, রহমত, বরকত, নাজাত, মাগফিরাতের বার্তা নিয়ে আমাদের কাছাকাছি চলে এসেছে রমাদান। সুতরাং এটা আমাদের উপর একটি ফরজ ইবাদা। তার আগে জেনে নেওয়া দরকার যে কোনো ফরজ ইবাদা আমার উপরে যখন ফরজ, তার ফরজ কি, তার ওয়াজিব কি, এগুলো জেনে নেওয়া খুব জরুরি। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান হলো শরীয়তের বিধানগুলি জানা তার জন্য ফরজ, প্রাথমিক যে বিষয়গুলো, অর্থাৎ দৈনন্দিন জীবনে ইসলামকে মেনে চলার জন্য যে জ্ঞানটুকু থাকা দরকার, এটা সবার উপর ফরজ। এই জ্ঞানটুকু অর্জন করা, এটা ধনী, গরিব, নারী, পুরুষ নির্বিশেষে সবার জন্য ফরজ। সুতরাং এই যে রমজান চলে আসছে, রমজান একটি ফরজ ইবাদা। ইবাদত আমরা কিভাবে করব, কি কি কারণে রোজা ভঙ্গ হতে পারে সে ব্যাপারে সতর্ক থাকা, রমজানের কি কি ফরজ আছে, ওয়াজিবাত আছে, সেগুলো আমাদের জেনে নেওয়া খুব জরুরি। সুতরাং আমরা এই বিষয়ে খুব ভালো করে আমরা জানবো এবং আমল করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। একটা কথা একদম প্রথমেই বলে রাখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান হলো এমন একটি মাস যে মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করা হবে। মানে একটা ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদত সওয়াব দান করা হবে। মানে প্রত্যেকটা আমল 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। যেমন বাইতুল্লাহতে যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়তে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। এরকম এই যে এই রমজান মাসে আল্লাহ পাক একটা অপশন রেখেছেন উম্মতে মুহাম্মাদের জন্য, যে এই মাসে যে ব্যক্তি
এই ইবাদতগুলো করবে সে এরকম সওয়াব পাবে। এই জন্য আমাদের ইবাদতে মনোযোগী হওয়া। আমরা তো সারা বছরই আসলে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি, এই একটা মাস একটু চেষ্টা করি নিজেকে পরিবর্তন করার। রমজান এসেছে আসলে নিজেকে পরিবর্তন করার জন্য। আল্লাহ পাক সিয়াম আমাদের উপর ফরজ করে দিয়েছেন কেন? আল্লাহ পাকের কাছে কি খাবার দাবারের অভাব আছে? তাহলে আমাদের কি এক মাস এই যে সারা দিন আমাদের না খেয়ে থাকতে হচ্ছে কেন? এটা আপনাকে আমাকে আল্লাহ পাক না খাইয়ে রাখার জন্য এই ইবাদতটা ফরজ করেননি, বরং আমরা যেন এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে পারি, আমরা যেন মুত্তাকি হতে পারি, আমরা যেন জান্নাতি হতে পারি। এই জন্য আল্লাহ পাক আসলে এক মাস আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। সেই জায়গাটা আসলে আপনি যদি দেখেন ইসলামের প্রত্যেকটা ইবাদা খুবই স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে তার মধ্যে, এবং এটা একটা এফেক্টিভ মানে মানুষের জীবনে বড় রকম একটা এফেক্ট আছে এটার। আমরা এটা বুঝতে চাই না। যেমন নামাজের কথা বলেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজিকে সমস্ত রকম অশ্লীল কাজ, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো নামাজের সেই এফেক্টটা কোথায়? যে নামাজও পড়ছে আবার অন্যায় করছে, তার মানে কি নামাজটা প্রপারলি হচ্ছে না। যেভাবে নামাজ পড়া দরকার ছিল, নামাজের যে মানে চাহিদা ছিল সেটা হয়তো আমরা পালন করতে পারছি না, যার কারণে নামাজও পড়তেছে, ঘুষও খাচ্ছে, নামাজ পড়তেছে, সুদ খাচ্ছে, নামাজ পড়তেছে, মাপে কম দিচ্ছে, ওজনে কম দিচ্ছে। তো আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করে দিলেন যেন আমরা মুত্তাকি হতে পারি। আর মুত্তাকি হওয়ার জন্য যে কাজগুলো আমাদের দরকার সে বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। আমরা আসি প্রথমে সাহারি দিই। আমরা সওম শব্দটার অর্থ আমরা একটু, সওম মানে হলো আসলে বিরত থাকা, যেটা আমরা রোজা বলি। রোজা ফার্সি শব্দ, এর আরবি শব্দ হলো সওম। প্রচুর ফার্সি শব্দ আমাদের বাংলা ভাষায় রয়েছে। যেমন নামাজ, এটা ফার্সি শব্দ, যার আরবি হলো সলাত। সলাত, সওম, এটা নামাজ, রোজা আমরা বলে থাকি। তাও রোজা সেভাবে আমরা এই প্রচলিত একটা শব্দ, যার আরবি হলো সওম। সওম মানে হলো বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? শোভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পানাহার, কামাচার এবং পাপাচার থেকে বিরত থাকা, এটা না হলো আসলে সওম। শুধুমাত্র পানাহার আর কামাচার থেকে বিরত থাকা এটা একটা উপবাসের মতো হবে, কিন্তু আসলে রোজা হবে না। আসলে রোজা হতে গেলে, আসলে সিয়াম সাধনা করতে গেলে পাপাচার থেকেও বিরত থাকতে হবে। তো এই জায়গাটা আমরা অনেকে ভুল করে ফেলি। আমরা শুধু একেবারে উপবাসের মতো একদম শোভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আসি, না পানি পান করে না আসি, কিন্তু সব অন্যায় কাজগুলো করছি। অনেকে নামাজও পড়ছে না। সুতরাং এই জায়গাটা আপনাকে আমাকে কাজ করতে হবে যে আমরা আসলে এক মাস একটু আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করে দিই, এক মাস একটু চেষ্টা করি। এটা একদম কনফার্ম যে এক মাস যদি কেউ চেষ্টা করে, বাকি 11টা মাস আল্লাহ পাক এর উপরে চলা তার জন্য সহজ করে দেবেন। এই জন্য আমাদের জরুরি হলো এক মাস যেন আমরা এই কাজগুলি করি। আমরা কি এরকম একটা প্রতিজ্ঞা করতে পারি না যে এক মাস আমি গুনাহমুক্ত জীবনযাপন করব, কোনো গুনাহের কাছে যাব না, গুনাহমুক্ত জীবনযাপন করব, এরকম একটা প্রতিজ্ঞা আমরা নেই যে এক মাস আমি গুনাহ থেকে দূরে থাকি। দেখবেন বাকি 11টা মাস আল্লাহ পাক গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক সুযোগ করে দিবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি ভালো পথে চলতে চায়, আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর নির্দেশ মোতাবেক জীবনযাপন করতে চায়, আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দেন, অনেক রাস্তা সহজ করে দেন। সুতরাং আমরা একটু চেষ্টা করি গুনাহমুক্ত জীবনযাপনের। আমরা যদি সাহারির কথা ধরি, সাহারি খাওয়া সুন্নাহ। সাহারি না খাইলেও কি হবে? রোজা হয়ে যাবে। আমরা এটাকে সেহরি বলি, আসলে সেহরি না, শব্দটা হবে সাহারি। সেহের মানে হলো জাদু, আর সাহরুন মানে হলো ভোর রাত্রে বা অধিক রাত্রের খাবার। এটাকে এই জন্য আমরা শব্দটাও সেভাবে বলবো, সাহরুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাবে কারণ সাহারির মধ্যে বারাকা আছে, বরকত আছে। কি বরকত আছে? দুনিয়া আখেরাতে বরকত আছে, সওয়াব আছে, এবং আপনার এনার্জেটিক একটা পাওয়ার এখানে পাওয়া যাবে। এই জন্য আমরা সাহারি অবশ্যই গ্রহণ করব। একেবারে যদি ক্ষুধা নাও থাকে, তাও একটু খেজুর, একটু দুধ, একটু পানি যেন আমরা খেয়ে নেই। এর সারাদিন আপনার ক্লান্তিটা দূর করবে ইনশাআল্লাহ। এই জন্য সাহারি স্বল্প পরিমাণে হলেও খেতে হবে। সাহারি না খেলেও কিন্তু রোজা হবে, সাহারি খাওয়া সুন্নাহ। সুতরাং কেউ যদি এমন অবস্থা হয় যে সে সাহারি খাইতে পারে নাই, ফজরে আজান হয়ে গেছে, তখন উঠছে, তো কোনো সমস্যা নেই, রোজা রেখে দিবে, রোজা হয়ে যাবে। আমরা যে কাজটি করতে পারি সেটা হলো সাহারি তো আমরা সাহারির জন্য তো আমরা উঠবই, তাই না? একটু আগে উঠি, আধা ঘন্টা আগে উঠি, আধা ঘন্টা আগে উঠে আমরা একটু তাহাজ্জুদ নামাজ পড়ি, একটু তাহাজ্জুদ গুজার হয়ে যাই, একটা অভ্যাস গড়ে তুলি তাহাজ্জুদ নামাজ পড়ার। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো
এই রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজ। সুতরাং আল্লাহর কাছে খুব প্রিয় হলো তাহাজ্জুদ নামাজ। আর একটা হাদিস আছে, আপনি জানেন, সহিহ বুখারীতে হাদিসটি উল্লেখ করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রাতের শেষ প্রহরে, অর্থাৎ এই তাহাজ্জুদের সময় শেষ প্রহরে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ পাক কীভাবে অবতরণ করেন এটা আমাদের দেখার বিষয় না, কারণ আল্লাহ পাকের অবতরণ আমাদের মতো নয়, এটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ তার শান মান অনুযায়ী আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আসো বিপদগ্রস্ত, আমাকে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। কে আসো ক্ষমা প্রার্থী, আমাকে বলো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। কে আসো রেজিক অন্বেষণকারী, আমাকে বলো, আমি তোমাকে রেজিক দিব। কে আসো বিপদগ্রস্ত, আমাকে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। কে আসো অসুস্থ, আমাকে বলো, আমি তোমাকে সুস্থ করে দেবো। এভাবে আল্লাহ পাক বিভিন্ন বিষয় ধরে আল্লাহর হাবিব বলছেন তুমি চাও, আল্লাহ বলছেন তুমি চাও আমি তোমাকে দিব, তুমি কি চাও, যা চাইবে তুমি তাই পাবে। সুতরাং আমরা যেন তাহাজ্জুদের সময় একটু আগে আগে উঠি, সাহারি খাইতে তো উঠবই, একটু আগে উঠি, উঠে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করি, রোনাজারি করি, বিগত জীবনে যত গুনাহ হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা তো আসলে অনেক গুনাহ করে ফেলেছি, ছোট বড় অনেক গুনাহ করে ফেলেছি। সেই জন্য এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। দ্বিতীয় যে বিষয়টি, গুনাহ তো এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রাওয়াহুল মুসলিম। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে উভয় এসেছে, বুখারীতেও এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। যে ব্যক্তি এই রমজান মাসে রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, তারাবি পড়তেছে, আবার ভোর রাত্রে উঠে সাহারি খাচ্ছে, তার আগে তাহাজ্জুদ পড়তেছে, তো এই যে রাত জেগে ইবাদত করলো, আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আবার যে ব্যক্তি লাইলাতুল কদরে জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেবেন। তাহলে এরকম একটি সুন্দর মুহূর্ত, আমরা একটু রাত জাগার চেষ্টা করি। এখানে যে গুনাহগুলো মাফ করার কথা বলা হয়েছে সেটা হলো সগীরা গুনাহ। ইবাদতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে যত গুনাহ মাফ হয় সগীরা গুনাহ। কবিরা গুনাহের জন্য অবশ্যই তওবা করতে হবে, তওবা আবশ্যক। তওবা মানে কি? ফিরে আসা। তওবা তিনটি কাজকে একত্রিত করলে তওবা হয়। এক হলো যে গুনাহর মধ্যে আমি ছিলাম সেখান থেকে ফিরে আসতে হবে। গুনাহকে অব্যাহত রাখবো আর তওবা করবো, এটা তওবা না, এটা প্রতারণা, আল্লাহর সাথে প্রতারণা করা হচ্ছে। অবশ্যই গুনাহকে পরিত্যাগ করতে হবে, গুনাহকে পরিত্যাগ করার দৃঢ় সংকল্প থাকতে হবে। তাহলে আমি যে গুনাহর মধ্যে আছি, আমাকে তো মরতে হবে, একটু চিন্তা করি, সে গুনাহ নিয়ে কি আমি মারা যাব? তো আমাকে তো মরতে হবে, একটু চিন্তা করি, আমি গুনাহ ছেড়ে দিলাম। 2 নম্বর হলো আমি এজন্য আল্লাহর কাছে লজ্জিত হব এবং কান্নাকাটি করব, ক্ষমা চাইব। 3 নম্বর হলো ফিউচারে এই গুনাহগুলো আর করবো না, এই প্রতিজ্ঞা আল্লাহর কাছে করতে হবে। হ্যাঁ, এরপরেও যদি আবার হয়ে যায়, আমি করব না, তারপরেও যদি হয়ে যায়, মানুষ তো আবারও তওবা করবে, আবারও তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবে। চতুর্থ আরেকটা বিষয় আছে, মানুষের কোনো হক যদি হয় তো মানুষকে ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার মতো যদি না হয় তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তো এই কাজগুলি যদি আমি করি, আল্লাহ পাক অবশ্যই তওবা কবুল করবেন। সুতরাং এই সময় আমরা যেন একটু তওবা করি। সেই ভোর রাত্রে সাহারির সময় যখন আল্লাহ পাক আপনাকে ডাকতেছেন, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। বান্দা মানে আমার মালিক আমাকে বলতেছেন, গোলাম তুমি আমার কাছে বলো, আমি তোমাকে ক্ষমা করে দিব। তাহলে আমরা কেন বসে আছি? আমরা একটু ক্ষমা চাইবো না আল্লাহর কাছে? তওবা করবো না? অবশ্যই তওবা করব। 4টি কাজ তো রমজানে খুব জরুরি। একটা হলো তওবা করা, একটা হলো দুরূদ শরীফ পাঠ করা, আর 2টি কাজ তো এমন যেটা না করলেই নয়। একটা হলো জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া, আর একটা হলো জান্নাত আল্লাহর কাছে চাওয়া। এই কাজগুলি করা আমাদের জন্য খুবই জরুরি। আমরা যেন এই কাজগুলি করে, আর এইটা করতে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে হাঁটতে চলতেও দুরূদ শরীফ পড়তে পারতেছেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারেন, আপনি জান্নাতে আশা করতে পারেন। এই কাজগুলি আমরা সবসময় করতে পারি। ওযু ছাড়াও এই কাজগুলি করা যায়, ওযু ছাড়াও এই আমলগুলো করা যায়। সুতরাং এই আমলগুলি যেন আমরা ছেড়ে না দিই, রমজান আমলগুলো আমরা করব। তাহলে আমরা তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়লাম, সাহারি খেলাম, এরপরে আমরা যেন ঘুমিয়ে না, যে আমরা অবশ্যই ফজরের জামাতে শরীক হব। জামাত থেকে এসে দেন আমরা একটু রেস্ট নিব, এরপরে আমাদের অফিস আদালত যার যা চেষ্টা করব। অবশ্যই নামাজ এরপরে জোহর আছে, আসর আছে, মাগরিব আছে, এশা আছে, সময় মতো বিশেষভাবে ফরজ ইবাদতগুলো অবশ্যই করতে হবে রমজানে। এই কোন মানুষের মধ্যে এই ধরনের দেখা যায় বা শোনা যায় যে ফরজ
এই নামাজটাই পড়া হচ্ছে না, কিন্তু রোজা পালন করছে। না না, এটা তো আসলে ওই যে আমি আগেই বলেছি, এটা উপবাসের মতো হবে। নামাজ তো রোজার চেয়েও গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আবার বুঝতে হবে। নামাজ কিন্তু রোজার চেয়েও গুরুত্বপূর্ণ ইবাদত, সুতরাং নামাজ তো অবশ্যই পড়তে হবে। এবং আমরা জামাতের সাথে কেন পড়বো না? জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। রমজান মাসে সেটাকে আরও 70 গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা একটু হিসাব করে দেখি যে রমজানে 27 গুণ 70, এক ওয়াক্ত নামাজ জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। আবার ওটাকে 70 দিয়ে গুণ দেন, আরও এই পরিমাণ সওয়াব দেওয়া হবে। আরে আমরা তো দুনিয়ায় দেখি কোন ব্যাংকে টাকা রাখলে বেশি লাভ করা যায়, কোন ব্যবসাটা করলে বেশি লাভ হয়, কিভাবে টাকা খরচ করলে বেশি আর্ন হবে। এইটা যখন আমরা খুব হিসাব করতে পারি, তাহলে এইটা আমরা কেন আখেরাতের জন্য কোনো হিসাব করি না? আখেরাতের জন্য তো আরও বেশি হিসাব করা দরকার, কারণ দুনিয়া আমি অল্পক্ষণ থাকবো, আখেরাত অনন্তকাল। সুতরাং অনন্তকালের জিন্দেগির জন্য তো আমার বেশি চিন্তা করা দরকার। আমরা তো এখানেই আসলে ভুল করি। দুনিয়ায় অল্প সময় থাকবো, সেই দুনিয়ার ঘরটাকে বানানোর জন্য কত চেষ্টা আমরা করতেছি, আর কবরে অনন্তকাল থাকতে হবে, সেই ঘরটার জন্য আমি কতটুকু আমল করলাম, এটা তো আমাকে একটু বিবেচনা করতে হবে। সুতরাং এই আমলের মাস, অর্থাৎ সিজন হলো ইবাদতের, সিজন হলো রমাদান, ইবাদতের মৌসুম হলো রমাদান। সেই সময় যদি আমি গাফেল থাকি, তাহলে আসলে তার চেয়ে হতভাগা আর কেউ থাকবে না। সুতরাং অবশ্যই আমাকে সচেষ্ট হতে হবে, আমাকে খুব অ্যাক্টিভ হতে হবে ইবাদতের ক্ষেত্রে। এরপরে আমরা ইবাদতগুলো যেটা বললাম সেটা আমরা অবশ্যই এভাবে করব। আমাদের অন্য যে আমলগুলো আছে ফরজ ইবাদতের সাথে, আরও যে আমলগুলো আছে সেটা করব। এরপরে আরেকটা আছে আমাদের ইফতার করা। ইফতার করাটা খুব জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ততদিন বারাকার মধ্যে থাকবে যতদিন তারা সাহারির শেষ টাইমে করবে। সাহারির ব্যাপার একটা হলো শেষ টাইমে সাহারি করা। তবে আবার এমন যেন না হয় যে একেবারে আজান দিবে, আমাদের প্রত্যেকের বাড়িতে এখন ক্যালেন্ডার আছে, আমাদের টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি, আমাদের মোবাইলে ক্যালেন্ডার আছে, যে সেহরির শেষ টাইম বা সাহারির শেষ টাইম কখন, এটা আমরা কিন্তু দেখি যে অমুক টাইম। তো ঠিক তার অন্তত 2-4 মিনিট আগে যেন আমরা শেষ করার চেষ্টা করা, আজানের জন্য অপেক্ষা না করা, অবশ্যই তার আগে আমরা শেষ করব। অবশ্যই এটা যেন আমাদের মাথায় থাকে। আমরা তাড়াহুড়ো বা যেভাবে হোক আমরা যেন এই জায়গাটা অবশ্যই নিশ্চিত করব। সুতরাং এখানে আরেকটা কথা আমি বলে রাখি, যে আপনি খাচ্ছেন, আজান হয়ে গিয়েছে, আপনি খাওয়া এখানে স্টপ করে দেন। আজান হওয়ার পরেও যদি আপনি এক লোকমা খাবার খান বা আপনি যদি একটু পানি খান, তাহলে বুঝলেন যে তখনই আপনি রোজাটা ভেঙে দিলেন। মানে আজান হয়ে গেছে মানে সুবহ সাদেক হয়ে গেছে, আপনি আর কিছু খেতে পারবেন না। সুতরাং এখানে আমাদের মানে ওইখানে স্টপ করে দিতে হবে, যে না আর যাওয়া যাবে না, ব্যাস, তাহলে কিন্তু রোজা হয়ে যাবে। সুতরাং আমরা এই জায়গাটা অবশ্যই নিশ্চিত করব। ইফতারের ব্যাপারে বলা হয়েছে ইফতার একটু আগে করা, সাহারি শেষের দিকে করা, ইফতার আগে করা। এটার মধ্যে শারীরিকও একটা উপকারিতা আছে। আপনি অনেক আগে সাহারি খেয়ে শেষ করলেন, তো আপনার দিনের বেলা কষ্টটা বেশি হবে। এই জন্য সাহারি শেষ টাইমে করা এবং ইফতারটা আগে করা, এটা আল্লাহ রসুলের সুন্নাহ যে তোমরা ইফতার আগে করবে। ইফতারির টাইমে নিজে ইফতার করব, অন্যকে ইফতার করাবো। অন্যকে ইফতার করানোর মধ্যে অনেক ফায়দা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মানুষকে একটু ইফতার করাবে, তো ওই ব্যক্তি যাকে আপনি ইফতার করালেন, ওই ব্যক্তি রোজা রেখে যতটুকু সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করা হবে, ওই ব্যক্তির কোনো সওয়াব কমানো হবে না। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেকের সামর্থ্য নাই, আসলে তো গরিব ছিলেন, যে অর্থ সংকট ছিল, যে আমরা অন্যকে ইফতার করবো। তারা মনে করছে ইফতার করাতে গেলে অনেক খাবার দাবার দিতে হবে, তো আমাদের তো সেই সামর্থ্য নেই, আমরা কী করে ইফতার করবো? আল্লাহর হাবিব বললেন যে একটু খেজুর দিয়ে, এক ঢোক পানি দিয়ে, একটু দুধ দিয়েও যদি ইফতার করো, তাও সময় পরিমাণ সওয়াব পাবে। আর যদি পেট পুরে খাওয়াও, তো এর ফায়দা তো অনেক বেশি। সুতরাং আমরা নিজে ইফতার করব, অন্যকে ইফতার করানোর চেষ্টা করব। বহু মানুষ আছে কষ্টে থাকে, তাদেরকে একটু ইফতার করানো, এটা যদি পারেন। বড় লোকরা তো আসলে ইফতার করেই, যারা গরিব আছে তাদেরকে কাছে নিয়ে ইফতার করেন, এর মধ্যে ফায়দা বেশি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গরিবদেরকে বেশি ভালোবাসতেন। সুতরাং আমরা যেন এই জায়গাটা একটু ইহসান করি, আমাদের সহানুভূতি ভালোবাসা যেন তাদের প্রতি থাকে, তাদেরকে নিয়ে যেন আমরা ইফতার করার চেষ্টা করি। দেখবেন এর মধ্যে আল্লাহ বারাকা দিয়ে দেবেন। আপনি দোকানে আছেন, ঠিক আছে, দোকানের সব কর্মচারীদেরকে নিয়ে ইফতার করি, এটা কিন্তু আমাদের একটা কালচার হয়ে গেছে, এটা আমরা দেখি। আলহামদুলিল্লাহ, দোকানের মালিক তার কর্মচারীদেরকে নিয়ে ইফতার করতেছেন, অফিসের বস তার অফিসের যারা আছে সবাইকে নিয়ে ইফতার করতেছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা বিষয়। তো ইফতার করা নিজে এবং অন্যকে ইফতার করানো। ইফতার করার পরে আমরা যে কাজটি করব, মাগরিবের নামাজ অবশ্যই জামাতের সাথে পড়ব। নামাজ শেষে আমরা যেন ঈশান নামাজের ব্যাপারে প্রস্তুতি নিই। এমন যেন না হয় যে ঈশান নামাজও হলো না, তারাবির নামাজও হলো না, এমন যেন না হয়। দেখুন, আমি একটা কথা বলি এখানে, এটা আমাদেরকে খুব তিক্ত হলেও আমাদেরকে মানে করে নিতে হবে, মেনে নিতে হবে। সেটা হলো, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের অবস্থা ছিল
যে রমজান শুরু হতো তো বাজারগুলো খালি হয়ে যেত, রমজান যত শেষ হতো বাজারগুলো একেবারে খালি হয়ে যেত, আর বাজারে মানুষ পাওয়া যেত না। রমজান শেষের দিকে বাজারে মানুষ পাওয়া যেত না, মসজিদগুলো ভরে যেত। আর আমাদের হয়েছে উল্টা, আমাদের রমজান যত শেষ হয় বাজারগুলো ভরে যায়, মসজিদগুলো খালি হয়ে যায়। এটা তো আসলে আমাদের চরিত্র হওয়া উচিত ছিল না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য আমরা করবো ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আমলগুলো ছেড়ে দিয়ে তারপরে দুনিয়ার এই সামান্য বিষয় নিয়ে আমাকে পড়ে থাকতে হবে, এমনটি যেন না হয়। আমরা এই ব্যাপারটাও নিশ্চিত করব। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। এরপরে আমরা যেটা অতিরিক্ত ইবাদত আছে যে তারাবি 8 রাকাত না, তারাবি আসলে 20 রাকাত। 8 রাকাত হলো তাহাজ্জুদ, এটা ভালো করে মাথায় ঢোকাতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রাতের যে নামাজের কথা বলা হয়েছে, আল্লাহর হাদিসটা হলো এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে 8 রাকাত পড়তেন। তো রমজানের বাহিরে তো তারাবি নাই, সুতরাং এটা তারাবির হাদিস নয়। তারাবি 20 রাকাত, এটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন, বেশ কয়েকবার পড়েছেন। এখন মানুষের উপর এটা কঠিন হয়ে যেতে পারে, ওই জন্য আল্লাহর উপর ঘরের মধ্যে যে একাকী পড়েছেন, যে মানুষের উপর কঠিন হয়ে যায় কিনা। পরবর্তীতে ইজমায়ে উম্মাহ, ইজমায়ে সাহাবা, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একেবারে বা জামাত 20 রাকাত তারাবি চালু করে দিলেন, বা জামাতের সাথে দেখলেন যে এইখানে কয়জন জামাত করতেছে, ওইখানে কয়েকজন জামাত করতেছে, ছোট ছোট টুকরো মিলে মিলে জামাত হচ্ছে। উনি বললেন যে না, এটা না, সবাই এক জামাতে শরিক হয়ে যাও। তখন এক জামাতে মিলে সবাই 20 রাকাত তারাবি পড়েছেন, এবং কোনো সাহাবী এটা নিয়ে দ্বিমত পোষণ করেন নাই। যদি এইটা আল্লাহ রসুলের সুন্নাহ না হতো তাহলে কেউ না কেউ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বেঁচে ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবের আমলের বাইরে কোনো বিষয় গেলেই তিনি প্রতিবাদ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মধ্যে কিন্তু এটা ছিল, সাহাবীদের কোনো আমল যখনই দেখতেন, শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা না, সব সাহাবী আল্লাহর হাবিবের মানে নিয়মের বাইরে কোনো কিছু হইলেই যে কোনো সাহাবী প্রতিবাদ করতেন যে না, এটা আল্লাহর হাবিব করেন না, আপনি কেন এটা করতেছেন। ইভেন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তখনও তার সামনে সাহাবীরা করছেন যে আল্লাহর হাবিব এটা করেন না, আপনি কেন এটা করতেছেন। তো কৈফিয়ত চাইতেন। তো এইটা কোনো সাহাবী এটা বাধা দেন নাই, তার মানে হলো এটাই হলো নিয়ম। সুতরাং আমরা 20 রাকাত তারাবি পড়ব, আর 8 রাকাত তাহাজ্জুদ আছে, আমরা সে তাহাজ্জুদ নামাজের কথা তো আগেই বললাম, সেটা পড়ব। এটা হলো আমাদের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে কি কি কারণে নামাজ নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়, সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা একটা বড় বিষয়। রোজার ফরজ হলো 2টা, একটা হলো নিয়ত করা, আর একটা হলো সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পানাহার কামাচার থেকে বিরত থাকা। এখন নিয়ত, অনেকে বলে মুখে মুখে নিয়ত করব, মুখে মুখে নিয়ত বা এটা করা জরুরি নয়। নিয়ত মানে হলো মনে মনে দৃঢ় সংকল্প করা। আপনি যখন সাহারি খেতে উঠেছেন যে আমি আগামীকাল রোজা রাখবো, তো সেটাই তো একটা নিয়ত, সেটাই তো নিয়ত হয়ে গেল যে আমি আগামীকালের রোজার জন্য আমি কী করতেছি, বা আজকের রোজার জন্য আমি এই সাহারি খাচ্ছি, বাট এটা একটা নিয়ত হয়ে গেল। এরপরেও যদি কেউ বলতে চান যে আল্লাহ আমি আগামী দিনের জন্য রোজা রাখতেছি, বেশ হয়ে গেল, কিন্তু এটা মুখে উচ্চারণ করে বলতে হবে এটা জরুরি নয়। এটা তাহলে নিয়ত করা এবং সারাদিন সওম পালন করা, রোজার 2টি ফরজ হয়ে গেল। কি কি কারণে রোজা নষ্ট হতে পারে এটা আমাদের একটু সতর্ক থাকা দরকার। ভুলে যদি কেউ কিছু খায় অথবা স্ত্রীর সাথে মিলিত হয়, তাহলে কিন্তু তার রোজা নষ্ট হবে না। ভুলে পানি খেয়ে ফেলেছে অথবা খাবার খেয়ে ফেলেছে অথবা স্ত্রীর সাথে মিলিত হয়েছে, এরপরে মনে পড়েছে আমি রোজা, তো সঙ্গে সঙ্গে স্টপ করে দিবে, তাহলে তার রোজা নষ্ট হলো না। এই রোজার কাজাও করা লাগবে না, কাফারাও দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, রোজা চালিয়ে যাবে, রোজা হয়ে যাবে। কিন্তু ভুলে খাওয়ার পরে যদি মনে করে যে আমার রোজা ভেঙে গেছে, তো আবার খাইলো, তো তার রোজা ভেঙে যাবে। সুতরাং এটা যেন আমরা, ঠিক আছে, সাধারণত এরকম হয় না। এরপরেও যেমন সারা বছর তো আমরা রোজা রাখি না, দেখা গেছে যে আমরা খেয়ে যাচ্ছি, হঠাৎ করে 2-1 দিন, প্রথম 2-1 দিন এরকম হতেই পারে, তো আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো যে যেগুলো খাবার নয় এরকম জিনিসও যদি গলদকরণ হয়ে যায়, তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। যেমন কাঠের টুকরা, পয়সা অথবা মার্বেল বা এই ধরনের কোনো কিছু যদি ভিতরে চলে, যেগুলো খাওয়া যায় না, হ্যাঁ, সেটাও যদি ভিতরে চলে যায়, তবুও রোজা নষ্ট হয়ে যাবে। আর আমরা যখন কুলি করি, অজু করি বা গোসল করি, তখন গড়গড়া করতে যেয়ে যদি ভিতরে পানি চলে যায়, তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে রোজার সময় যেন অজু বা গোসলের সময় গড়গড়া না করে, মানে শক্তভাবে না করে। আবার নাকে পানি দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। কেউ যদি কানের মধ্যে ওষুধ দেয় বা নাকের মধ্যে ওষুধ দেয় এবং সেটা গলার ভিতরে চলে যায়, তাহলে কিন্তু তার রোজা নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কাউকে ব্লাড দিলে কিন্তু রোজা নষ্ট হয় না। একটা রুগী আছে, খুব মারাত্মক রুগী, তাকে ব্লাড দিতে হবে এখন রোজাদার, তো আপনি ব্লাড দিতে পারেন, তাতে কিন্তু রোজা নষ্ট হবে না। আবার
যেসব ইনজেকশন আপনি নেবেন, যেটা যদি খাবারের বিকল্প না হয়, আপনি অসুস্থ হওয়ার কারণে আপনাকে ইনজেকশন নিতে হচ্ছে, তাহলে কিন্তু আপনি ইনজেকশন নিতে পারেন, যদি সেটা খাবারের বিকল্প না হয়। খাবারের বিকল্প যদি কোনো ইনজেকশন হয় তাহলে এটা নিতে পারবেন না, তাহলে এটাতে কি হবে, এটা রোজা ভেঙে যাবে। এই বিষয়গুলো আমরা একটু সতর্ক থাকবো ইনশাআল্লাহ। তাহলে সবচেয়ে যে বিষয়টা আমি প্রথমেই বলেছিলাম, আবার একটু বলি, গুনাহ থেকে বিরত থাকা। এটা বলা হয়েছে যে রোজা শুধু এটা নয় যে আমি শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পানাহার এবং কামাচার থেকে বিরত থাকবো, এটার নাম রোজা নয়, বরং সাথে সাথে সমস্ত রকম পাপাচার থেকে যেন আমরা বিরত থাকতে পারি, এটা জরুরি। আল্লাহ পাক বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, সতর্ক হয়ে চলতে পারো, এই জন্য আমি এই রোজাকে ফরজ করলাম। আর একটা বুখারীর একটা বিখ্যাত হাদিস আসছে, আমরা এটা যদি দেখি তাহলে বুঝতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'মাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজকে পরিহার করতে পারলো না, তার এই খানাপিনা পরিহার করার কোনো মূল্য আল্লাহর কাছে নেই, এটা শুধু উপবাস হয়ে যাবে। এই জন্য সমস্ত রকম মিথ্যাকে পরিহার করা, মিথ্যা কথা বা মিথ্যা কাজ বা মিথ্যা যত কিছু আছে, অসত্য শরীয়ত পরিপন্থী যত কাজ আছে, এগুলো থেকে বিরত থাকা, এগুলোকে পরিহার করা, এটার নাম হলো মূলত সিয়াম সাধনা। তাই না হলে সিয়াম সাধনা হলো না, শুধু না খেয়ে থাকা হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সার। এমন অনেক রোজাদার আছে যে সারাদিন রোজা রাখে, ওই রোজা থেকে সে আসলে ক্ষুধা পিপাসা ছাড়া কিছুই পায় না। আবার অনেক নামাজি আছে, সারা রাত জেগে জেগে নামাজ পড়তে, এ রাত জেগে দাঁড়িয়ে থাকা এটাই তার সার, আসলে তার মধ্যে কিছু সে পাবে না, কারণ হয়তো তার নিয়তের মধ্যে গড়মিল আছে, অথবা তার হালাল খাবার সে খায় নাই, অথবা তার কোনো এমন ত্রুটি আছে যার কারণে নামাজগুলো কবুল হচ্ছে না। ঠিক একইভাবে রোজার ব্যাপারে ওরা বলা হয়েছে যে রোজাটাকে তুমি সেভাবে সুন্দরভাবে রাখো, তাই না হলে এটা কি হবে, মিথ্যাকে পরিহার করতে পারো নাই, মিথ্যা কথা বা মিথ্যা কাজ, তাহলে এটা একটা কি হবে, উপবাস হয়ে যাবে। আমার এটা যেন একটু উপবাস না হয়ে যায়, বরং আমরা যেন মুত্তাকি হতে পারি। এই জন্য আল্লাহ পাক আমাদের। মোহতারাম, আপনি বলছিলেন আমাদেরকে সাহারি ইফতার সম্পর্কে। আমাদের দেশে সাধারণত মানুষ বাহারি ইফতার করে থাকে, এবং ইফতারের যে সংস্কৃতি আমাদের এখানে, সেটা কিছুটা আরবের সংস্কৃতির চেয়ে ভিন্নতর। এই ক্ষেত্রে ইসলাম যেই ধরনের ইফতার চায়, এটার কি কোনো মানদণ্ড বা এটার কি কোনো নমুনা? জি অবশ্যই, চমৎকার একটা কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খেজুর দিয়ে ইফতার করতেন। কাঁচা খেজুর হলে ভালো, কাঁচা ভিজা খেজুর হলে সবচেয়ে ভালো, তা যদি না হয় যে কোনো খুরমা। এখন এটা অ্যাভেলেবেল আমাদের দেশেও পাওয়া যাচ্ছে, সুতরাং এটা একটা সুন্নাহ। কেন? খেজুরের মধ্যে এত পরিমাণ ক্যালোরি থাকে, এত পরিমাণ মানে থাকে, যেটা সারাদিনের ক্লান্তিকে দূর করে দেয়। এটা এই জন্য আমাদের এই খেজুর খাওয়া। দেখুন, এক ডাক্তারের সাথে একদিন আমি কথা বলতেছিলাম, উনি বলতেছিলেন যে আপনি যদি 1 কেজি আম খান, এর মধ্যে আপনি যে ফুড ভ্যালু পাবেন, আপনি যদি 2টা কাঁঠালের কোষ খান, তার মধ্যে ওর চেয়ে বেশি আপনি ফুড ভ্যালু পাবেন। 1 কেজি আমের চেয়ে 2টা কাঁঠালের কোষ, এর মধ্যে ফুড ভ্যালু ওর চেয়ে বেশি থাকে। আবার বললো যে আপনি 7-8টা কাঁঠালের কোষ খেলে যতটা ফুড ভ্যালু পাবেন, একটা খেজুরের মধ্যে তার চেয়ে বেশি পাবেন। খেজুরের মধ্যে এত পরিমাণ ফুড ভ্যালু থাকে, এত পরিমাণ ক্যালোরি থাকে। এই জন্য সারাদিন রোজা রাখার পরে আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নাহ হলো বিজ্ঞান, প্রত্যেকটা সুন্নাহ হলো হিকমা। এই জন্য এটার মধ্যে অনেক ফায়দা আছে। এই জন্য খেজুর দিয়ে ইফতার করা, এবং খেজুর যদি কেউ না পায়, নাই জোগাড় করতে পারে, তাহলে একটু পানি খাবে অথবা একটু মিষ্টি। সাদামাটা ইফতারটা ইসলামের পছন্দ। সারাদিন রোজা রাখার পরে এই যে মানে তৈলাক্ত খাবার খাওয়া, এটা অস্বাস্থ্যকর খাবার, এটা কিন্তু ইসলাম চায় না, অনুমোদন করে না, চায় না, রাইট। এটা ইসলাম এর থেকে বিরত থাকার জন্য বলছে। হ্যাঁ, আপনারা স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো আছে, ফল ফ্রুট, সেটা আপনি সামর্থ্য অনুসারে খেতে পারেন। ফল ফ্রুটস আছে, সেগুলো বেশি খাওয়া, তৈলাক্ত জিনিস থেকে একটু দূরে থাকা, এটা কম খাওয়া, একদম খেতে নিষেধ করছে, কম খাওয়া। তাহলে এটা আপনার জন্য বা আমাদের জন্য সেটা স্বাস্থ্যসম্মত। অনেক মানুষ দেখা যায় মাহে রমাদানে রোজা রাখছেন, আবার গীবতও করছেন। এই বিষয়টাকে আপনি অবশ্যই ইসলামের আলোকে যদি চমৎকার একটা কথা বলেছেন। গীবতটা হলো আল্লাহর হাবিব আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা একে অপরের গীবত করো না, পরনিন্দা করো না, পরচর্চা করো না, তার দোষ ত্রুটি মানুষের সামনে বলাবলি করো না। তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? মানে এই পরনিন্দা করাটা মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য।
কেন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার কথা বললো? কারণ হলো একজন মৃত্যু ব্যক্তির কাছ থেকে যখন আপনি গোশত খাচ্ছেন, ও কিন্তু প্রতিবাদ করতে পারে না। মৃত্যু ব্যক্তির গোশত যদি কেউ ছিঁড়ে ছিঁড়ে খায়, সে কি প্রতিবাদ করতে পারবে? পারবে না। ঠিক যার পরনিন্দা করা হচ্ছে, ওই ব্যক্তি তো এখানে উপস্থিত নেই, সে ডিফেন্স করতে পারতেছে না, সে আপনার কথার প্রতিবাদ করতে পারতেছে না, আপনি তার পরনিন্দা করেই যাচ্ছেন। গীবত কাকে বলে আমরা জানি, যে একটা দোষ মানুষের মধ্যে আছে, এমন দোষটা অন্যের সামনে বলা তার অনুপস্থিতিতে, যেটা শুনলে সে কষ্ট পায়। সুতরাং আপনি তার সমালোচনা করছেন যে উপস্থিত নাই। হ্যাঁ, আপনি যদি তাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের আয়না স্বরূপ। আমার যদি কোনো দোষ থাকে, তো আমাকে সংশোধন করার জন্য আপনি কি করবেন? আপনি এসে আমাকে বলবেন, ভাই আপনার মধ্যে এইটা আমি দেখলাম যেটা আমার ইসলাম অনুমোদন করে না, তাহলে আপনি এটা পরিবর্তন করেন, তখন আমি পরিবর্তন করব। কিন্তু আপনি এটা আমাকে না বলে আপনি কি করলেন? এটা আমার অ্যাবসেন্সে মানুষের সামনে বলে বেড়াচ্ছেন, এটা হলো আমাকে ছোট করার জন্য। আপনি এবং এটা রোজার মহিমাকে ক্ষুণ্ণ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাহ, এই রোজা হলো ঢাল স্বরূপ। এটা মানুষকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। ঢাল যেমন মানুষকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, ঠিক রোজা শয়তানের আক্রমণ গুনাহ, এর থেকে মানুষকে রক্ষা করে। আল্লাহ বলছেন, যতক্ষণ না এটাকে ভেঙে ফেলা হয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ভাঙে? তখন বললেন যে গীবত, শিকায়াত করা, মিথ্যা কথা বলা, এতে রোজা ঢালটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ রোজাটাকে রোজার ফরজ, ওয়াজিব, সুন্নতের পাশাপাশি তার যে শিষ্টাচার এবং এক্ষেত্রে যা বিধি নিষেধাজ্ঞা, সেগুলো মুক্ত রোজা রাখতে। এই কাজগুলি, এই যে গুনাহমুক্ত জীবনযাপন করা, এরপরে এই যে পরনিন্দা না করা, তারপরে এই যে সংযত হয়ে চলা, মানে একটা মানুষকে সত্যিকারের ভদ্র আলোকিত মানুষ করার জন্য যা যা করা দরকার, একটা মানুষকে সত্যিকারের মানে অ্যারিস্টকেট বানানোর জন্য, এলিট বানানোর জন্য, একটা মানুষকে ভদ্র বানানোর জন্য যা যা দরকার, রোজা কিন্তু আপনাকে আমাকে সেই শিক্ষা দিচ্ছে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন রমজানে মুমিনের জীবন সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্না লাকাল হামদ لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين। আজ আমরা যে বিষয়ে আলোচনা শুনেছি রমজানে মুমিনের জীবন সম্পর্কে, আল্লাহ আমাদের জীবনকে সত্যিকার মুমিনের জীবন হিসেবে কবুল করুন। আল্লাহ ঈমানের যত দাবি রয়েছে, সমস্ত দাবি আমাদের জীবনে প্রতিফলিত, বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আল্লাহ দীর্ঘ 11 মাস পর আবার আপনার দেওয়া নিয়ামত মাহে রমাদান আমাদের কাছে এসেছে। আল্লাহ এই রমাদানকে যথাযথ মর্যাদায়, ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন করার তৌফিক দান করুন। সুস্থতার সঙ্গে রোজা এবং সিয়াম সাধনা করার তৌফিক নসিব করুন। জিক্র, তেলাওয়াত, আমল ও ইবাদত, তারাবি, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ আপনি আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সমস্ত মনের আশাগুলো পূরণ করুন। আল্লাহ আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আমাদের সন্তানাদি যারা অসুস্থ, তাদেরকে শেফায়ে কামেলা আজিলা নসিব করুন। আমাদের মা বাবা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আপনজন, প্রিয়জন, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব সবাইকে ক্ষমা করুন। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমত হচ্ছে, এর পেছনে যারা কাজ করছেন, পৃষ্ঠপোষকতা করছেন, অর্থ ব্যয় করছেন, আল্লাহ সবাইকে এর যথাযথ প্রতিদান দুনিয়া আখিরাতে আপনি নসিব করুন। এই দেশের ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্য বারাকা নসিব করুন। আল্লাহ যার যা অভাব, সে অভাব দূর করে দিন। যার যা শূন্যতা, সে শূন্যতা আপনি দূর করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন, হায়াতে তাইয়্যিবা নসিব করুন। গায়েব থেকে আমাদের জন্য অফুরন্ত রিজিকের ব্যবস্থা করুন। হালাল রিজিক বাড়িয়ে দিন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের দেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন। এই দেশকে সব ধরনের প্রতিকূলতা থেকে হেফাজত করুন। আমাদেরকে নিরাপদ জীবন দান করুন, সুস্থ জীবন দান করুন, সুস্থ অন্তর দান করুন।
আত্মাকে পরিশুদ্ধ করে দিন, আমাদের চরিত্রকে ভালো করে দিন, আমাদের মর্যাদাকে আপনি বৃদ্ধি করে দিন, আমাদের দোষ ত্রুটিকে আপনি ঢেকে দিন, আমাদের সমস্ত দোয়াগুলোকে আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।